মানে কি আমরা কোনো মানুষই না। সচিবালয়ে যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ। এই কথার অর্থ হলো যে যদি 3 দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো, আর আমরা দীর্ঘ 10 বছর আমরা রাস্তাঘাটে চিল্লাইতেছি, আমাদের কোনো কথাকে কর্ণপাত করে না। দীর্ঘ 10 বছর এটা নিয়ম হচ্ছে 5 বছর পর পরই আমরা যখন দেখেছি 5 বছর পর পরই বিগত সময় একটা পে কমিশন গঠন হইতো, 5 বছর পর পরে একটা পে স্কেল ঘোষণা হইতো। আজকে প্রায় 15 থেকে 24 কত বছর হলো? 10 বছর। এই 10 বছর, দীর্ঘ 10 বছরের মধ্যে একটি টাকাও বাড়ে নাই কর্মচারীদের জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যদি এখন এটা, যদিও সরকারি কর্মচারী আমাদের অনেক কিছু নিয়মের মধ্যে থেকে বলতে হয় এবং করতে হয়, কিন্তু যারা বাস্তবতা সেটা আমাদের স্বীকার করে নিতে হবে। এখন যে দ্রব্যমূল্য আমাদের দেয়ালে তো পিঠ থেকে গেছে, আমাদের তো আর কোনো দিকে যাওয়ার জায়গা নাই। এখন আমরা কি করব? আমাদের তো বাঁচতে হবে। বাঁচতে হলে আমাদের এখন আমাদের দাবির কথাগুলো সবার সামনে বলতে হবে। আমরা সেইভাবে সদস্য সরকার এখন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে এদিকে তো দৃষ্টিপাত করেন। কিছুদিন আগে আমরা দেখেছেন সচিবালয়ে একটা আন্দোলন হয়েছে, সে বৃহস্পতিবারে আন্দোলন হয়েছে, শুক্রবারে সব কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়ছে কীভাবে যারা আন্দোলন করেছে তাদের খুঁজে বের করেছে। তাদের সঙ্গে বসতে হবে, তাদের খুঁজে বের করে বন্ধের দিন তারা 2টা মিটিং করেছে। মিটিং করে তারা তাদের দাবিগুলো আশ্বস্ত করছে যে পে স্কেল একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাদের সান্ত্বনা দিয়ে বোঝাইছে। আর বাকি যে দাবিগুলো তাদের ছিল সেটা ছিল তাদের আভ্যন্তরীণ দাবি, অর্থাৎ সেটা সচিবালয়ের ভিতরের দাবি। সেটা তারা বলেছে সেইগুলো তারা বাস্তবায়ন করে দিবে। কী কারণের জন্য করবে? তারা একটা আন্দোলনের সূচনা মাত্র করেছিল যে তারা সচিবালয়ের কর্মকাণ্ড বন্ধ করে দিবে। এতে তটস্থ হয়ে ভয়ে তারা তাদের ডাকতে বাধ্য হয়েছে বন্ধের দিনে পর্যন্ত, বন্ধের দিন ডেকে তাদের সঙ্গে কথা বলেছে। আর আমরা যারা সচিবালয়ের বাইরে আছি তারা কীভাবে নিগৃহীত হচ্ছি তারা সবাই জানেন। আমরা এত রাস্তাঘাটে পথে ঘাটে আমরা প্রেস ক্লাবে একাধিকবার আমরা মানববন্ধন করেছি, কেউ কোনো কর্ণপাত করা নাই। একটি লোকও আমাদের প্রতি সমবেদনা জানায়নি না যে এদের এটা ন্যায্য দাবি, এটাই দাবিটা হচ্ছে যৌক্তিক, তাহলে তাদের সঙ্গে বসা দরকার। আমরা কি নিয়ম মেনে চলি বিধায় কি আপনারা আমাদের মানেন না? আমরা যেহেতু সরকারি কর্মচারী আমাদের নিয়মের মধ্যে চলতে হয়, এই জন্য আমরা শৃঙ্খলার মধ্যে চলে, কিন্তু আপনারা সে থেকে কোনো কর্ণপাতই করেন না। তার মানে কি আমরা কোনো মানুষই না। সচিবালয়ে যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ। এই কথার অর্থ হলো যে যদি 3 দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো, আর আমরা দীর্ঘ 10 বছর আমরা রাস্তাঘাটে চিল্লাইতেছি, আমাদের কোনো কথাকে কর্ণপাত করে না। এটা খুবই দুঃখজনক। এখন আমাদের সামনের দিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। যেমন আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশন 2টা ছিল, কিন্তু এখন সেটা কালের অবর্তনে সেটা বিলীন হয়ে গেছে। এখন কোনটা আছে? ওয়ারিস সাহেবের নেতৃত্বে কল্যাণ ফেডারেশন আছে। সেই কল্যাণ ফেডারেশন নেতৃত্বে অন্য যে সংগঠনগুলো আছে তাদের নিয়ে একত্রিত হয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। এবং আন্দোলন করা কোনো বিকল্প নাই ভাইয়েরা আমার। আন্দোলন ছাড়া কোনো বিকল্পই হবে না। আপনার দাবি আমার দাবি চাইতে হবে, না চাইলে আমরা কোনোদিন এটা বাস্তবায়ন হবে না। সেই চাওয়াটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাবো। এবং এখন আমরা সদস্য সরকারের প্রতি যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের এই দাবিগুলো শুধু আমাদের এখানে যারা উপস্থিত তাদের জন্য নয়, সারা বাংলাদেশের যে কর্মচারীগুলো আছে তাদের জন্য একই দাবি। সেই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন করতে গেলে এককভাবে হয় না, কাউকে নেতৃত্ব দিতে হয়। সেই নেতৃত্বে আমি মনে করি যে আমাদের ওয়ারিস সাহেব, খায়েদ সাহেব যারা আছেন তারা যোগ্য নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আমরা চলবো।